কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে 24 আগস্ট বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। জুলাই হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর এবার তার বিরুদ্ধে মুখ খুলেছেন কন্টেন্ট ক্রিয়েটর সায়েম। একটি ভিডিও বার্তায় তিনি আফ্রিদিকে নিয়ে 2.5 বছর আগের ঘটনা ফাঁস করেছেন। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটা। 25 আগস্ট দুপুরে কন্টেন্ট ক্রিয়েটর সায়েম তার পেজে 12 মিনিট 17 সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন। ওই ভিডিওতে তিনি বলেন, আজ থেকে 2.5 বছর আগে তিনি তৌহিদ আফ্রিদিকে নিয়ে একটি ভিডিও বানান। ওই ভিডিওতে তিনি কিছু সত্য তুলে ধরেন, কিন্তু তা দেখে তৌহিদ আফ্রিদি মেনে নিতে পারেননি। এরপর তাদের টিম থেকে সায়েমকে কল করা হয় বলে জানান তিনি। সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সায়েম আরও বলেন, ওই ভিডিও তৈরির কারণে যদি ভুল হয়ে থাকে সেজন্য আমি তাকে বলেছিলাম, ভাই ভুল হলে আমি ভিডিওটি ডিলিট করে দেব, কিন্তু তারা ভিডিও ডিলিট না করার কথা বলে আমাকে জানায় যেহেতু আমি ভিডিওটি বানিয়ে ফেলেছি তাই ডিবি অফিসে এসে মুচলেকা দিয়ে লিখিত কাগজ জমা দিতে হবে, যেখানে লেখা থাকবে কখনো এরকম ভিডিও আমি বানাবো না। আমি বললাম, ভাই আমার যদি কোনো ভুল থাকে আপনি বলেন, আমি তাড়াতাড়ি ভিডিওটা ডিলিট করে দিই। এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, আমি ভাবলাম যেহেতু ডিবি অফিস বলা হয়েছে পুলিশ সংযুক্ত রয়েছে সমস্যা হবে না। পরিচিত অনেককে জিজ্ঞাসা করি, ভাই উনি তো আমাকে ডেকেছে, কি করব? সবাই ভরসা দেয়। আমি যখন ডিবি অফিসে যাই তখন যাওয়ার সাথে সাথেই এক পুলিশ অফিসার আমার হাত পেছনে নিয়ে হ্যান্ডকাপ করায়। এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এরপর আমাকে জিজ্ঞাসা করা হয় কেন ওকে নিয়ে এমন ভিডিও বানালাম। আমি বিশ্লেষণ করতে মাত্র শুরু করেছি, সাথে সাথে আমাকে এলোপাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এক একটি স্থানে 10 থেকে 20টি বাড়ি মারেন। আমাকে গুমও করতে চেয়েছিল সে পুলিশ অফিসার। মার কমানোর জন্য আমার কাছে 10 থেকে 20,000 টাকা চায় তারা। দেওয়ার সামর্থ্য নেই বলাতে বাজেভাবে ব্যবহার করা হয় আমার সাথে। তাছাড়াও সেদিন সায়েমের নাকে চোখের সামনে পিস্তল দিয়ে সজোরে আঘাত করে তারা। সায়েম বলেন, এই ঘটনার পর থেকে এখনো আমার নাক দিয়ে মাঝে মাঝে রক্ত ঝরে। এই অন্যায়ের জন্য আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম। কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।